হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোবিন্দের কৃপায়। আমাদের এখানে কারেন্ট ঠিক মতন থাকছে না, আর যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। তাই এর জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে যে আমি সেদিনকে ভিডিওটা এই কারণে বড় করলাম না, বড় করলে তোমাদেরই অসুবিধা হবে। যে এতক্ষণ সময় নিয়ে তোমরা দেখবে, এটা এটা একটা কেমন একটা, দেখো আমরা সবাই তো কাজ করি, আমাদের সবার কর্মজীবনটাই হচ্ছে কর্ম করে আমাদের ভগবানের সেবায় যেতে হবে। তো ভগবান আমাদেরকে সবসময় এইখানে আর হৃদয়ে সবসময় ভগবানকে বসিয়ে রাখতে হবে। আমরা যেটা করব সেটা ভগবানের জন্যই করব। আমরা রান্না করলে ভগবানের জন্য করব, সেটা সংসারে সবার জন্য হয়ে যাবে। আর যদি আমরা গ্রন্থপাঠ করব, তো আমাদের আজকে সবথেকে আমি যেটা বলবো, এই কারণেই বলবো যে আজকে 23শে জুলাই, তো আজকে প্রভুপাদ একটা প্রবচন দিয়েছিলেন লন্ডনে। তো সেইটার বিষয়ে একটু কথা বলে নিই, তারপরে তোমাদের ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে। তো আজকের গুরুত্বপূর্ণ, যেহেতু সেদিন গুরু পূর্ণিমা গেছে, তো আমি ভিডিওটা এই কারণে বড় করিনি, তোমাদের একটু অসুবিধা হবে আমি জানি, কেন আমার নিজের হয় বড় বড় ভিডিও দেখতে, কিংবা ধরো প্রবচন অনেকক্ষণ শুনতে। কেননা আমরা সবাই তো সংসারী, আমাদের গুরু মহারাজরাও জানেন যে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আমরা প্রবচনে বসি, শুনি, তো সেখানটায় আমাদের কি হয় না, গুরু মহারাজরা বলেন যে সংসারে সব কিছু সেরে এসেছো তো, বকা টাকা খাবে না তো বাড়িতে গিয়ে, মানে এরকম ব্যাপার থাকে। তো চলো, এখানে বলছে আজকের আমি দুটো বিষয় নিয়ে বলবো। আজ হচ্ছে আমরা কেন পালিত হয় গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার গুরুত্ব কী, এই দুটো। তা প্রভুপাদ আজকে কি বলেছে তার আগে আমি প্রভুপাদের মন্ত্র বলবো। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যেশ্ব তারিণে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আজকে 23শে জুলাই গুরু মহারাজ কি আমাদের প্রভুপাদ কি বলেছেন, যদি তুমি টাইপরাইটার, যেটা আমরা টাইপ মেশিন বলি, আগে ছিল, এখনও হয়তো অনেক জায়গায় আছে, তবে আমি দেখিনি, আগে আগে শুনেছি, তো সেই জন্য বলছি। তো যদি তুমি টাইপরাইটার বা মুদ্রা লিখন যন্ত্রকে স্বর্গে পাঠাও, এটি টাইপরাইটার হিসেবে কাজ করে যাবে, হয় নরক, না হয় স্বর্গে, যে কোনো জায়গায় আর কি। তো টাইপরাইটার তখন কি করবে, যদি ক্যাট 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 করবে আওয়াজটা যেটা হয় আর কি। তো একইভাবে আমাদের অবস্থান হলো দাস্য, আমরা ভগবানের দাস। তো দাস্য, যদি তুমি কৃষ্ণের দাস না হও, এখানে প্রভুপাদ বলছেন যদি আমরা কৃষ্ণের দাস না হই, যেটা সাধারণ মানুষ যে আমি যে আগের জীবনে পিছনের যে জীবন আমার সেটাই বলছি। এখন আমি চাইবো যে তোমরা সকল বন্ধুরা আমাকে আশীর্বাদ করো, আর আমি গুরু মহারাজের কাছেও প্রার্থনা বলি যে মহারাজ আপনি আশীর্বাদ করুন যেন আমি আপনার চরণে ঠাঁই পাই। তবে উনি গুরু মহারাজ হচ্ছেন উনি আস্তে আস্তে আমাদের যত ভুল পথ ভুল কাজ সেগুলো উনি আস্তে আস্তে আমাদেরকে ক্ষয় করিয়ে দেবে, সেইটাই আর কি। তো এখানে কি বলছে, যদি তুমি কৃষ্ণ দাস্য না হও, ভক্ত না হও, তুমি তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আত্মীয়, তোমার দেশ, তোমার জীবন তোমার কুকুরের দাস হবে। তো এটা হচ্ছে লন্ডনে উনি বলেছিলেন জুলাইয়ের 23শে 1973 সালে। 1973 সালে বলেছিল, তার কিছুদিন পরেই আমার 1973, তো 73 এই 10-11 বছর পরে আমার জন্ম। তো যদি আরেকটু আগে জন্ম হতো তো অন্তত আমি প্রভুপাদের দর্শন পেতাম, হয়তো নাও পেতাম, কেননা ভক্তি জীবনটা এমনই একটা যে তুমি হুট করে কারো দর্শন পাবে না। যেমন বললে, মানে আমি বহুবার চেষ্টা করেছি মায়াপুর যাব, হেন কোনো যে মানে মানুষের, মানে ঘরের লোককে বলে বলে বোর হয়ে গেছি মায়াপুর যাব। আর রাধা অষ্টমীর দিনকে যেদিন আমি মায়াপুর যাই, তো রাধারানী আমার ওপরে এত কৃপা করেছে, এত
মানে মনে হয় যেন স্বর্গের থেকে ফুল কারোর গায়ে দেখায় না টিভিতে, স্বর্গের থেকে ফুল দেবদেবীরা ফেলছে, তো সেরকম আর কি। সেদিনকে আমি গুরু মহারাজের দর্শন পেয়েছি, সেদিনকে আমি শ্রী ভাগবতম যে মহারাজ আছেন ওনার সঙ্গে ওনার দর্শন পেয়েছি। তারপরে তোমার আমাদের যে গোপীকান্ত প্রভু আছে ওনার দর্শন পেয়েছি। গঙ্গা মায়ের ঘাটে আমি গেছি, ওখানে তুলসী প্রদক্ষিণ করেছি, ওখানে রাধারানীর যে জন্মদিনে যেখানে প্রত্যেক দিন খিচুড়ি ভোগ প্রসাদ পাওয়া যায়, সেখানে ভালো ভালো ব্যঞ্জন আমি প্রসাদ পেয়েছি। এইটা অসীম কৃপা আমার রাধারানীর করেছে আমাকে। তো সেটাই আর কি। তো সেই জন্য আমাদের সবসময় আমাদের সঙ্গে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে চলতে পারবো। কৃষ্ণর কথা এমন একটা যে তুমি চিন্তা করবে যে কৃষ্ণ এমন একটা, তার ছোটোবেলার কথা শোনো যেন মনে হয় ওখানটাই চলে যাচ্ছি। বয়স যখন একটু, কৃষ্ণ তো অ্যাকচুয়ালি বয়স তো বেশি হয়নি, বয়স বেশি হয়েছে কিন্তু সে থমকে দাঁড়িয়ে আছে বয়সের জায়গায়। তো এত সুন্দর সুন্দর ওনার কথা, যে রাধারানীরও ওরকম আছে কথা, আমি নিজে গ্রন্থতে পড়েছি, তোমাদেরকে অবশ্যই শোনাবো। এত ভালো এত ভালো, মানে আমি তোমাদেরকে এই কারণে শোনাচ্ছি। তোমরা হয়তো বলবে যে দিদিভাই আমাদেরকে কেন এগুলো শোনাচ্ছ। আমার যে বন্ধুবান্ধবরা সাবস্ক্রাইব আছে তারা জানি না কীভাবে, তো সেটা আমি চাইবো যে সকল বন্ধুরা যেন শোনে। আরেকটা কথা হচ্ছে, যারা স্কুলের টিচার হয়, তারা স্কুলের টিচার, সে তো পরীক্ষা দিয়ে টিচার হয়ে গেছে, তাহলে কি হচ্ছে, সে জুনিয়র বাচ্চাদেরকে পড়াবে, বা বড় বড় যারা স্কুলের প্রফেসর হয়, তারা কিন্তু এই নয় যে আমি পাশ করে গেছি, বড় প্রফেসর হয়ে গেছি, আমি বড় স্কুলের টিচার হয়ে গেছি, আমি এখন স্কুলের স্টুডেন্টদেরকে ভালোভাবে পড়াতে পারবো, সেটা কিন্তু নয়। তারা রেগুলার সেই বইগুলোকে রেগুলার পড়তে থাকে। তো আমি তোমাদেরকে শোনানোর মাধ্যম দিয়ে আমি এগুলোকে রিভাইজ করছি। তো সেটা আজকে, তো এটা হচ্ছে আজকে দুটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা। আমরা কেন পালিত হয় গুরু পূর্ণিমা। তো এটা আমার নেটওয়ার্কের জন্য ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, তো তার জন্য ক্ষমা। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম, সকল বন্ধুদের চরণে আমার প্রণাম। সকল ছোট ছোট ভাই বোনেরা তারা যেন গোবিন্দর কাছে প্রার্থনা করে যেন আমি সব সময় আমার প্রসাদভোজী হতে পারি, আমার গোবিন্দর সেবা করতে পারি, সুন্দর করে সাজাতে পারি, এইটা যেন তোমরা সবাই প্রার্থনা করো। তো চলো, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা স্কিপ করবে না, দেখবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না, তবে আমি জানবো আমার ভুল ত্রুটিটা। তো এখানে আমি যে মন্ত্রগুলো পাঠ করি, তো সেটা বিষয় নিয়ে এখানে কি বলছে, ওং অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনঃ হৃষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদাময়ং দদাপি স্বপদান্তিকম। এখানে কি বলছে, এখানে বলছে অজ্ঞানতার গভীরতম অন্ধকার আমার জন্ম হয়েছিল, এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকাকে দিয়ে আমার চক্ষু উন্মিলিত মানে চক্ষু মানে আমার চোখ খুলে দিচ্ছেন আর কি করেছেন, তাকে আমার সহস্র প্রণতি নিবেদন করি। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবিষ্ট উদ্দেশ্য এই জগতে স্থাপন করেছেন। তো এনারা ভগবান নন, কিন্তু ভগবানের আদেশ পালন করার জন্য, যেমনি রাজা চলে যাবার পরে তার রাজত্ব সামলায় তার সন্তান, তো সেরকমই তাই বলে সে কিন্তু রাজা হয় না, সে তার সন্তান, সে পুরো রাজত্বটাকে যাতে প্রজারা ভালো থাকে সেটা চেষ্টা করে। কিন্তু রাজার আমলে যে বয়োজ্যেষ্ঠ যে রাজা থাকে, তিনি রাজাই থাকে, রাজার ছেলে রাজা হয়, কিন্তু সেই হিসেবে রাজা হয় না, সে প্রজাদের সঙ্গে মিলিত হয়ে ভালোভাবে। যেমনি দশরথ রাজা ছিলেন, রামও রাজা পরে হয়েছিল, কিন্তু দশরথের জায়গায় রাম যাবে না, রামের জায়গায় দশরথ আসবে না। তো সেটাই হচ্ছে এখানে, যে শিল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবিষ্ট উদ্দেশ্য এই জগতে স্থাপন করেছেন, তিনি কবে আমাকে এই শ্রী পাদপদ্মে আশ্রয় প্রদান করবেন। তো গুরুদেব হচ্ছে এইভাবে আমরা গুরু কেন গ্রহণ করব। যেসব বন্ধুরা এখনও গুরু গ্রহণ করনি, অবশ্যই করো, কেননা আমি আমার নিজের দিক দিয়ে বলবো, আমি অন্য দিক দিয়ে বলবো না। আমি এই কারণে আমার দিক দিয়ে বলবো, আমি সত্যি কথা বলতে আজকের আমি খুব রাগী ছিলাম, এত রাগী ছিলাম যে আমি
কথা এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে খুব রেগে যেতাম। আজকের আমার কাছে সময় নেই রাগ করার, কারণ ঘুম থেকে উঠে থেকে শুরু হয় যে আমার গোবিন্দকে কখন এইটা ভোগ লাগালে আমার গোবিন্দর হাসি মুখটা আমি দেখতে পাবো, কখন আমি ভালো রান্নাটা করলে আমার গোবিন্দর আমি সেবা দিতে পারবো। আজকের অনেক দেরি হয়ে গেল, আমার গোবিন্দ এখনও স্নান করতে পারলো না, মানে আমার ব্রেনের মধ্যে শুধু এইগুলো ঘাঁটতে থাকে। তো এই জন্য আমার কাছে সময় নেই। আর কখন আমি গ্রন্থটা একটু পড়বো, কখন আমি ক্লাসে জয়েন্ট হতে পারবো, আমার 5 মিনিট দেরি হয়ে গেল, এইগুলো চলতে থাকে। তো সেই জন্য বলছি, তোমরাও দেখবে এই যখন ভক্তি জীবনে আসবে না, তো তোমার পিছনের মানুষ কি বললো, তোমার এই কান দিয়ে বেরোবে, ঢুকবে, এটাতেই বেরিয়ে যাবে, থাকবে নাও। তো চলো আরেকটা, এখানে কি বলছে, বন্দে অহং শ্রী গুরু হো শ্রীযুত পদ কমলং শ্রী গুরু অনু বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্র জাতং সহ গণ রঘুনাথং নিতং তং সজীবং সাধৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ্চ। তো এখানে কি বলছে, আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সহস্র প্রণতি নিবেদন করি। আমি শ্রী রূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট, শ্রীজীব গোস্বামী চরণকমলে আমার সহস্র প্রণতি নিবেদন করি। আমি শ্রী কৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য পার্শ্ববৃন্দের পাদপদ্মে আমার সহস্র প্রণতি নিবেদন করি। সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি শ্রীমতী ললিতা, বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সহস্র প্রণতি নিবেদন করি। তো এটা হচ্ছে যে আমাদের সবাই গুরু। তো এই কারণে এবারে হচ্ছে যে আমরা এখানে কি বলেছে, যে এটা তো হয়ে গেল। এবার বলছে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। শুধু হিন্দু নয়, বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছেন। কিন্তু হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস, এই তিথিতে মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারত রচয়িতা, মহাভারতকে রচনা করেছেন তোমরা নিশ্চয়ই জানো, তো সকল বন্ধুরাই জানে। তো রচয়িতা মহর্ষি বেদব্যাসের জন্মগ্রহণ, সেদিনকে ভিডিওতে বলেছি, জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তী বলে পালন করা হয়। যেমন এটা গুরু পূর্ণিমা বলা হয়, আবার অনেক আর আমাদের ইস্কনে গুরু মহারাজরা বলেন এটা ব্যাস পূজা। তো গুরু জীবনের আলোর পথের দিশা, উপদেষ্টা, উপদেশক, শিক্ষক। গুরু অনেক রকমের আছে, শিক্ষক মানে শিক্ষক দীক্ষক, দেশিক, দিশারি, শাস্ত্রীয় জীবনের উপদেষ্টা, সাধনপন্থা, নির্দেশক, সম্মান বা বয়সের জ্যেষ্ঠ মাননীয় ব্যক্তি, ভারী, গুণসম্পন্ন, দুর্বহ, দায়িত্বপূর্ণ, কঠিন, মহান, দুরূহ, শাস্ত্রীয়, মাননীয়, অতিশয় অধিক জ্ঞান বৃদ্ধি প্রজ্ঞা, যে মহান মনীষী মানুষকে নৈতিক শিক্ষা দীক্ষা প্রদান করে থাকেন, তাকে গুরু বলা হয়। আবার চিত্রপটের সাথে ইন্দ্রিয় গ্রাহ্য তত্ত্বাদিকে জ্ঞান বা রূপ করতে গুরু বলা হয়। এমন নয় যে গুরু আমার সামনে ঘোরাঘুরি করবে তিনিই গুরু, বা আমার বাড়িতে দিনরাত আসবে তিনিই গুরু, তা নয়। কিন্তু আমরা গুরু চিত্রপটেও আমরা, যেরকম আমি আমার এখনও দীক্ষা হয়নি, তো সেই জন্য আমি যেদিন দীক্ষা হবে তো গুরু মহারাজ নিশ্চয়ই আমি সেইভাবে চলবো। আর এখন আমি প্রভুপাদেরই চিত্রপটে আলেখ্যতে আমি সেবা দিই। তো এটা আমাদের গুরু মহারাজরা শিখিয়ে দিয়েছেন যে আমাদের গুরুকে আমাদের যেখানে যাই না কেন, আমি কোনো সময় একবার গেছিলাম আমার মায়ের কাছে 4 দিনের জন্য, তো আমি গোপালকে সঙ্গে নিয়ে গেছিলাম, তার সাথে আমি প্রভুপাদকেও নিয়ে গেছিলাম, কারণ আমাদের অবর্তমানে আমাদের গুরুরা ভগবানের সেবা করবে। যদি কোনো সময় আমরা না দিতে পারি বা কোনো কিছু অসুবিধা হতে পারে, তখন আমাদের গুরু মহারাজ প্রভুপাদের কাছে আমাদের বলতে হবে যে প্রভু আজকের আপনি আমার ভগবানের সেবা দিয়ে দেন, আপনার ভগবান আমার ভগবান, আপনার পিতা আমার পিতা, আপনি সেবা দিয়ে দেবেন। তো উনি ওনার গুরুকে বলবে, উনি ওনার গুরুকে বলবে। এটা হচ্ছে এই জন্যেই আমাদেরকে দীক্ষা নিতে গেলে, শিক্ষা গ্রহণ করতে গেলে আমাদের ইস্কন থেকে নেওয়া দরকার, কারণ আমরা গুরু পরম্পরার ধারায় যাবে আমাদের। উনি ওনার গুরুকে দেবে। যেরকম আমি 2 কি 3টে ব্যঞ্জন রান্না করে আমি গোবিন্দকে সেবা দেবো, কিন্তু যে গোবিন্দ প্রত্যেক দিন 56টা ভোগ গ্রহণ করেন, তাকে আমি 2টো দিয়ে কি মন ভরাতে পারবো কি? পারবো না। তার জন্য কি হয়, আমি আজকে 2টো করলাম, গুরুর বাড়িতে হয়তো 2টো হয়েছে, তার গুরু 4টে, তার গুরু, এরকম করে করে যেটা কম থাকবে সেটা রাধারানী পূরণ করবেন। তো
তো এরকম পরপর গিয়ে তবে গোবিন্দর 56টা ভোগ পরিপূর্ণ হবে। তো সেই জন্য আমাদেরকে গুরু গ্রহণ করা খুবই দরকার, তোমরাও গ্রহণ করো। তো চলো, গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা যাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমা বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস এই তিথিতে মুনি পরাশর ও সত্যবতীর সাথে মহাভারত রচয়িতা, এটা তো তোমাদের বলেই দিলাম তার আগে। তো এখানে বলছে হিন্দু ধর্ম অনুযায়ী তিনি 4টি বেদের ব্যাখ্যা করেছিলেন। তো বেদ বিভাজনের কৃতিত্ব তাকেই দেওয়া হয়েছে, তাই তার নাম বেদব্যাস। 4টি বেদ যখন রচিত হয়, সে বেদকে ভেঙে 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 ছোট 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 করে করে আজকের এসে আমাদের 700 মানে আমার এত শয়ের গণ্ডগোল, 700 শ্লোকের দিয়ে গীতা হয়েছে। তো এখানে থেকেই দেওয়া হয়েছে তাই তার নাম বেদব্যাস। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেছেন মহাভারত, শ্রীমদ্ ভাগবত, গীতা। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলে বলা হয়। বুদ্ধ ধর্মের মতে বৌদ্ধিক জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমা সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে এটা বুদ্ধ ধর্মের ওখানে গৌতম বুদ্ধ দিয়েছিল। তো হিন্দু পুরাণ মতে ভগবান শিব মহাদেব হলেন আদিগুরু। উনি আমাদের তোমরা অনেকে যারা আজকে ধরো কাল গেছে সোমবার আর শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, তো যারা যারা শ্রাবণ মাসের সোমবার তারকেশ্বরে যায়, দেওঘর যায়, অনেক দূর, আমিও গেছিলাম দেওঘর। তো দেওঘরে গেছিলাম কাজের সূত্রে আর কি। তো ভগবানের তখন আমার সত্যি কথা বলতে আমি ছোটোর থেকে শিবকে মানে আমি প্রাণ দিয়ে যেন আমার শিব ভালোবাসি। তো তো তখন তো জানতাম না যে শিব উনি কি। শিব হচ্ছে বৈষ্ণবের 12 জনের মধ্যে একজন। 12টা বৈষ্ণব আছে, তো 12 জনের একজন পরম বৈষ্ণব, আর ওনার স্ত্রী হচ্ছে বৈষ্ণবী। তো তানারা আমাদেরকে সবসময় চাইতে হবে বৈষ্ণবের কাছে আমরা কি চাইতে পারি, আমাদের গুরু মহারাজরা আমাদের কি দিতে পারে, আমাদের ভগবানের চরণে ধুলো দিতে পারে, ভগবানের চরণে আশ্রয় করিয়ে দিতে পারে। এটাই হচ্ছে গুরু মহারাজদের কৃপা আমাদের উপরে। তো আমাদের প্রথম গুরু হচ্ছে, আমাদের আদি গুরু হচ্ছে আমাদের শিব। এই গুরু পূর্ণিমার দিনে সপ্তর্ষি ঋষি 7 জন ঋষিকে উনি প্রথম উনি আদিগুরু। সপ্তর্ষি 7 জন, তার মধ্যে প্রথম শিষ্য ছিলেন আদি বৈশিষ্ট্য। উনি প্রথম মানে উনি শিক্ষা দিয়েছিলেন আর কি। তো আদি বৈশিষ্ট্য পুলহ, এখানে 7 জনের নামও দিয়েছে। আদি বৈশিষ্ট্য, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরিচি এবং কেতু নাম দিয়ে মতভেদ আছে, এদের নামের ভেদ আছে। তো সেই জন্য সেটা এখনও ব্যাখ্যা আমাদের মানে আমার কাছে আছে, কিন্তু বড় হয়ে যাচ্ছে যেহেতু ভিডিও, আমি পরে অবশ্যই শোনাবো। তো শিব এই তিথিতে আদিগুরু রূপান্তরিত হন এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা ব্যাখ্যা দেওয়া হয়। তো এটা হয়ে গেল, এটা হচ্ছে আমরা গুরু পূর্ণিমা কেন পালিত হয়। আরেকটা হচ্ছে গুরু পূর্ণিমার গুরুত্ব। গুরু শব্দটির অর্থ যেরকম আমরা বলি না মাংস, এটা সাধারণ সবাই মানে আমি আজকে খাচ্ছি না বলে এই নয় যে আমি বলবো যে যার যেটা ভালো লাগে সে সেটাই করুক, কিন্তু মাংসর একটা অর্থ আছে, যেটা এখানে গুরু শব্দটির অর্থ যেরকম আছে সেরকম মাংস মানে আমাকে, আর মানে খাওয়া। তো এখানে হচ্ছে যে আমি যার মাংসটা আজকে খেয়ে আমার নিজের মাংসটাকে গঠিত তৈরি হচ্ছে, কাল সে আমাকেও খাবে, এটা আমাদের পুরাণে আছে। আরেকটা কথা, অনেক বন্ধুরা যেরকম কিছুদিন আগে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, ওনার এক বন্ধু আমাকে প্রশ্ন করছে যে দিদিভাই এত কম বয়সে গলায় তুলসীর মালা কেন নিয়েছো, এত কম বয়সে কেন ছেড়ে দিচ্ছ। তো আমি তখন বললাম যে তুমি আগে বলো কোনো বাসি ফুল কি ভগবানের চরণে দেওয়া যায় না।
তখন বলছে কি, কোথায় লেখা আছে যে আমরা মাছ মাংস খেতে পারবো না? তো আমার কাছে আছে প্রুফ। তো আমি রাস্তার মধ্যে তাকে তো আর গ্রন্থ খুলে শেখাবো না যে তুমি এইটা দেখো ওইটা দেখো। তো তখন আমি বললাম, কোন গ্রন্থে লেখা নেই যে আমরা মাংস খেতে পারবো না? কোন গ্রন্থে লেখা? সে বলছে কোথায় লেখা আছে যে আমরা মাংস খেতে পারবো না? আমাকেও তখন বলতে হবে যে কোন গ্রন্থে লেখা নেই যে মাংস খাওয়া বারণ আছে। আমরা নিরামিষভোজী, কোথায় লেখা নেই তুমি আমাকে দেখাও। সে যখন বলবে যে কোথায় লেখা আছে, তখন আমাদেরকে ঘুরিয়ে এটাই বলতে হবে, কোথায় লেখা নেই তুমি খুঁজে বের করে আমাকে দেখাও। সে খুঁজুক, তারপরে আমি তার প্রশ্নের উত্তরটা দেব, তাই না? তো এইখানে বলছে গুরু শব্দটির অর্থ হচ্ছে গু এবং রু। তো এই দুটির সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর অন্ধকার বা অজ্ঞানতা। আর রু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার দূরীভূত করা। তো গুরু শব্দটির দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনিই গুরু। আজকে যদি বলি যে অনেকজন আছে যে আমরা গুরু কেন গ্রহণ করব, কেন গুরুর কাছে যাব, কেন? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন গুরুর কাছে গেছিল? রাম নিজের বাল্যকাল মায়েদের সঙ্গে না কাটিয়ে তিনি 4 ভাই শুদ্ধ চলে গেছিল গুরুর কাছে। বাবা ছটফট করতো সন্তানদের দেখার জন্য। হ্যাঁ, কৃষ্ণও চলে গেছিল গুরুর কাছে। তো আজকের আমরা গুরুর কাছে, তো আমাদের তো মা বাবাকে ফেলে যাচ্ছি না, আমরা আমাদের সংসারকে ফেলে যাচ্ছি না। তাও অনেক মা বাবা বলে যে আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার কষ্ট হয়। কিন্তু সে যে কত অন্ধকার জগৎ থেকে বেরিয়ে নিজের জীবনটা সুন্দর আলোকিত করে তুলবে। তো সেইটাই আমাদের কাছে আমি আগে যেটা ছিল সেটা অন্ধকার ছিল, এখনও অন্ধকার কিছুটা আছে, অনেকটাই আছে, যেটা গোবিন্দ আর গুরু মহারাজরা যদি কৃপা করেন তো অবশ্যই সেটা থেকে বেরোতে পারবো। চেষ্টা করছি আমি অনবরত। আর সকল বন্ধুরা চেষ্টা গোবিন্দর কাছে চাও যেন আমার মনের আশা পূরণ হয়। তো গুরু আমাদের মনের সব সংশয় দূর করে, সন্দেহ অন্ধকার দূর করেন এবং পথের দিশা দেখান। তো সেই জন্য বলছি যে তোমরা সবাই গুরু অবশ্যই গ্রহণ করো। তো এই কারণে আমরা গুরু পূর্ণিমা পালন করি। গুরু পূর্ণিমার গুরুত্ব, তো আমার কাছে গুরু পূর্ণিমার গুরুত্বটা অনেকটাই বড়, আর আমি অনেকটাই আনন্দিত পাই। আর একটা কথা, সত্যি কথা বলতে, সবাই যত বন্ধু বান্ধবরা আছে আমরা বাড়িতে অনেক ভগবানের সেবা করি, কিন্তু না সত্যি রাধা কৃষ্ণ গৌর নিতাই জগন্নাথ এনাদের সেবা করে না মনে হয় যেন কি বলবো তোমাদের, মনে হয় যেন সত্যি আমি গোবিন্দ আমাকে কৃপা করেছেন যে আমি এই হাত দিয়ে রান্না করলে আমার গোবিন্দকে সেবা দিতে পারি। তো অনেক কিছু। তো সেই জন্য তোমাদের সবাইকে বলি তোমরা গোবিন্দ সেবা করো আর খুব খুব ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো। আর বর্ষাকালে তোমরা নিজেদের খেয়াল রেখো, উল্টোপাল্টা জিনিস খাওয়া দাওয়া করো না, তাহলে শরীর খারাপ করবে। তো আজকে ভিডিওটা এখানেই রাখি। রাধে রাধে, হরি বল। তোমরা সবাই ভালো থেকো।